শীতের সন্ধ্যায় এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে ফেলুন, খুবই ভালো লাগবে। পিঠেটা যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। নমস্কার, আমি পায়েল। পায়েল রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি দুধ পুলি পিঠে। প্রথম আমি নিয়ে নেব, এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি 500 গ্রাম মতো, আর নিয়ে নিয়েছি একটা আমুল দুধ 1 প্যাকেট, 4-5টা এলাচ, আর নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো চিনি। এখানে আমি 3 পা মতো দুধ জাল করে নিয়েছি ভালোভাবে। আমি জল গরম চাপিয়ে দিয়েছি। আমার জল গরম হয়ে এলো, আর আমি জলে দিয়ে দেবো লবণ। জলটা ভালোভাবে গরম হতে হবে, না হলে পিঠেটা ভালো হবে না। জল আমার ফুটে গেছে, এই দেখুন টকবক ফুটছে। এইভাবে জলটাকে ফুটিয়ে নিতে হবে। চাল গুঁড়িটা আমি এরপর অল্প অল্প করে মাখিয়ে নেব। পুরোটাই যাবে তো, দুবার মাখাবো। এরপর আমি জলটা নিয়ে নেব। খুব গরম, সাবধানে মাখাতে হবে। হালকা ঠান্ডা হয়ে গেছে, এরপর আমার মাখতে সুবিধা হচ্ছে, হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেবো। দেখুন বন্ধুরা, আমার কত সুন্দর মাখানো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই যে, এবার আমি পিঠের আকারে গড়ে নেবো, লেচি করে নেবো ছোট। এইভাবে হাতের সাহায্যে এরকম একটা সুন্দর একটা লেচি করে নেবো। সুন্দর পিঠে হয়ে গেল একটা। আবার এইভাবে করব। এই যে কত সুন্দর হলো দেখুন। দিয়ে প্রত্যেকটা এইভাবে করে নেবো সুন্দরভাবে। বন্ধুরা, আর একরকম করতে পারো সাইজ দিয়েটা পিঠে দেখিয়ে দিচ্ছি, দেখো। এই যে কত সুন্দর হলো দেখো। এভাবে আমি কয়েকটা করে নেবো সাইজে। এই যে, এদিকে আমার ছেলে লেগেছে, বদমাইশ করছে, জ্বালাতন। আটা মেখে ভূত হয়ে গেছে। দেখুন কত সহজ, কত সুন্দর লাগছে। এটা দেখতেও ভালো হবে, খেতেও সুন্দর লাগবে। এটা কে করেছে? আমি। এটা কি হয়েছে? দাও দাও, এগুলো আমার ছেলে করেছে, এইগুলো আমার ছেলে করেছে। দেখুন এই যে, এই যে দেখুন কত সুন্দর করেছে। বনমা মার। দেখুন বন্ধুরা, এই একটা আর এই একটা, দুই রকম শেপের আমি করে নিয়েছি সুন্দরভাবে। আমার ছেলেও করেছে, আমিও করেছি। এরপর আমি কড়াইয়ে দুধটা দিয়ে দেবো।
দুধ আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো 4-5টা এলাচ, দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো চিনিটা। আমুল দুধটা আমি এই দুধ দিয়ে গুলে নেবো, নাহলে ছানা কাটার মতো হয়ে যাবে। টেস্টি। দুধটা আমি গুলে নিয়েছি, এরপর আমি দিয়ে দেবো দুধে, ভালোভাবে দুধটা আমি মিশিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমার দুধটা ফুটে একবারে ঘন হয়ে গেছে, এরপর আমি একে একে পিঠেগুলো দিয়ে দেবো। আস্তে সাবধানে দেবে, খুব সাবধানে দিতে হবে, তাতেই ফুটে আছে। এই পিঠেগুলো আমি এর সঙ্গেই দিয়ে দেবো। বলছি 10 মিনিটের মতো এটা সেদ্ধ হোক, তারপরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, কতটা দুধটা ঘন হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে, আর খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। আমার ছেলে তো পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। দেবো তো, দেবো শোনা, তোমাদের জন্যই তো করা। এইভাবে শীতের সন্ধ্যায় বাড়িতে বানান, সবাই খুশি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার পিঠে সেদ্ধ হয়ে গেছে, এবার আমার নামানোর সময় হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। শীতের সন্ধ্যায় এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে ফেলুন, খুবই ভালো লাগবে। পিঠেটা যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক করবেন। আবার আসছি পরের রেসিপিতে।